সড়ক পরিবহন মালিক সমিতি উন্নত বাসের বদলে 20 বছরের পুরনো 20 থেকে 40 বছর যাবৎ নগরীতে চলাচলরত মেয়াদ উত্তীর্ণ লক্কর-জক্কর ফিটনেসবিহীন বাস রাতারাতি লিপস্টিকের মতো গোলাপি কালার ধারণ করে চালানোর উদ্যোগ নেয়। এইসব বাস ইতিমধ্যে মুখথুবড়ে পড়া ই-টিকেটিং পদ্ধতিতে কাউন্টারে ভাড়া আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক চুক্তিতে চলাকালীন সময়ে একজন চালকের যেখানে সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বেতন পেতেন, সেখানে কোনো কোনো রুটে চালককে ডাবল ট্রিপে 600 টাকা, কোনো কোনো রুটে 400 টাকা হারে মজুরি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকের সহকারী ডাবল ট্রিপে কোনো রুটে 200 টাকা, কোনো রুটে 400 টাকা মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাসের ভাড়া নির্ধারণের শর্ত লঙ্ঘন করে এহেন অব্যবস্থাপনায় গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে নগর জুড়ে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়ছেন প্রতিদিন নিয়মিত অফিসগামী যাত্রীরা। অন্যদিকে বাস মালিকদের দৈনিক জমার টাকা বাস মালিক সমিতি কর্তৃক সাপ্তাহিক এবং মাসিক হারে প্রদানের সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে দৈনিক চুক্তিতে চলা বাসগুলোর প্রান্তিক মালিকেরা বাস মালিকদের মধ্যে সঠিক হিসাবে তাদের বাসগুলোর জমা টাকা পাওয়া নিয়ে বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়েছে। এদিকে চুক্তিতে চলা বাসের আয় থেকে কম মজুরি হওয়ায় চালক ও সহকারীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে করে প্রান্তিক বিভিন্ন বাসের মালিক ও চালক সহকারীদের মধ্যে কিছু কিছু বাস বন্ধ রাখছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। ফলে নগর জুড়ে তীব্র গণপরিবহন সংকটে অফিসগামী যাত্রীরা বাস পাচ্ছে না। যাত্রী সাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এমন সংকট নিরসনে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ, ট্রাফিক বিভাগ, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তাদের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। গত 4 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ঢাকা মহানগরীর 21টি কোম্পানির গাড়ি 6 ফেব্রুয়ারি থেকে কাউন্টার ভিত্তিক পরিচালনার কথা বলে গোলাপি রঙের বাসের সার্ভিস শুরু করে। এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তারা অতীতের নেতৃবৃন্দের ধারাবাহিকতায় যাত্রী কল্যাণ সমিতিকে বিষয়টি অবহিত করেননি, আমাদের কোনো পরামর্শও নেননি। নগরীতে যে কোনো উন্নত গণপরিবহন পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরটিসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। 2610টি বাসের কালার পরিবর্তনের ক্ষেত্রে বিআরটি এর পূর্ব অনুমোদন গ্রহণ করেননি। এক্ষেত্রে বাসের তালিকা যেসব বাসের কালার পরিবর্তন করেছে এইসব বাসের তালিকা বিআরটিএ বা ট্রাফিক বিভাগ কারো কাছে নেই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে এইসব বাস মিনিবাসের সিংহভাগ ফিটনেসবিহীন, লক্কর-জক্কর, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, অত্যন্ত নোংরা আবর্জনায় ভরপুর। কোনো কোনো বাসের পেছনে লাইট এবং ইন্ডিকেটর আর লুকিং গ্লাস নেই। আসনে 2 পা মেলে বসা যায় না। কোনো বাসে পাদানি ভাঙ্গা, হ্যান্ডেল ভাঙ্গা, ময়লা আবর্জনা, ছারপোকা তেলাপোকায় ভরপুর এবং কোনো বাসের সিট তেল চিটচিটে। কোনো বাসের আসন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। উপরন্তু কোনো পথে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এসব মেয়াদ উত্তীর্ণ লক্কর-জক্কর ফিটনেসবিহীন বাস উচ্ছেদ ঠেকাতে কেবল গোলাপি রঙের কালার ধারণ করেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে এসব মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন
লক্কর জক্কর বাস উচ্ছেদ করে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে মালিক সমিতির পরিবর্তে একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে করিডোর ভিত্তিক চলাচল নিশ্চিত করে ৫,০০০ উন্নত মানের বাস নামানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি।